Hi everybody, I hope you are doing great and fantastic on the Sunday bowlers. So my name is Sadut and as you can call me Sadut. বেসিক হোয়াট ইজ বেসিক? আসলে বেসিক মানেটা কি? এই বেসিকের কারণে অনেকে দেখা যায় কি তাদের আইএলটিএস এ কিংবা অ্যাডমিশন টেস্ট কিংবা জবে ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। হুইচ ইজ বেসিক? বেসিক ইজ ইউর ফাউন্ডেশন। পাঁচটা বেসিকের কথা বলবো যেগুলো আপনার হচ্ছে যে কি অবশ্যই হচ্ছে যে কি আপনার হচ্ছে যে যে কোনো ইংলিশ জার্নিতে আপনার হচ্ছে যে কি অনেক বেশি কাজে দিবে। প্রথম নাম্বার ওয়ান হচ্ছে যে কি যেটা বলবো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই আটটা পার্টস অফ স্পিচ আপনার হচ্ছে যে কি অনেক বেশি জানা দরকার। শুধু যে কাকে বলে তা কিন্তু ইম্পর্টেন্ট না, মানে নাউন কোন কোন জায়গায় বসে, মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে আপনাকে চিনতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন, এটা প্রেপোজিশন, এটা কনজাংশন, এটা ইন্টারজেকশন, এটা আলাদা আলাদা ভাবে চিনতে পারতে হবে প্রথমত। এটা হচ্ছে যে কি এক নম্বরে আপনার হচ্ছে যে কি পার্টস অফ স্পিচ। দুই নম্বরে আমরা যেটা হচ্ছে যে কি আপনার হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি হচ্ছে যারা হচ্ছে ভালোভাবে ভার্বটাকে জানে না, যদিও নাউন প্রনাউনটা মোটামুটি জানে, বাট ভার্বের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড। যারা ভার্বের ক্ষেত্রে তারা অনেক বেশি ব্যাকওয়ার্ড। আমি দেখছি হচ্ছে যে কি তারা ভার্ব চিনে না। প্রথমত ভার্বের মধ্যে আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি ফাইনিট ভার্ব অর নন ফাইনিট ভার্ব। এই জিনিস ফাইনিট ভার্ব কোনটা, নন ফাইনিট ভার্ব কোনটা। ফাইনিট ভার্বের মধ্যে দুই প্রকার হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে ফাইনিট ভার্বের সাবজেক্ট থাকে, নন ফাইনিট ভার্বের সাবজেক্ট থাকে না। নন ফাইনিট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে যে কি আপনার ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। নন ফাইনিট ভার্বের মধ্যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বি ওয়ান, তারপর হচ্ছে যে কি পার্টিসিপল হচ্ছে বার প্লাস আইএনজি, জিরানো হচ্ছে বার প্লাস আইএনজি। এখন হচ্ছে যে কি ইনফিনিটিভ এর মধ্যে হচ্ছে যে কি পার্টিসিপল আর জিরান নিয়ে হচ্ছে যে কি কনফিউশন থাকে, মানে হচ্ছে বার প্লাস আইএনজি দিয়ে জিরানটা হয়, বার প্লাস আইএনজি দিয়ে আবার পার্টিসিপল হয়। তাহলে এই দুটার মধ্যে আলাদাভাবে কেমনে বুঝবো? আপনাকে হচ্ছে এই দুটার মধ্যে আলাদা বোঝার জন্য হচ্ছে যে আপনার নাউন কোন কোন জায়গায় বসে আর অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে ওইটা আইডেন্টিফাই করতে হবে, ওইটা চিনতে হবে। এক কথায় পার্টস অফ স্পিচের নাউন আর অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে ওগুলা জানতে হবে। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ এর হচ্ছে যে কি জানার পর হচ্ছে দেখি আপনি হচ্ছে দেখি ইজিলি হচ্ছে যে কোনটা পার্টিসিপল কোনটা জিরান হচ্ছে দেখি আইডেন্টিফাই করতে পারেন। যখন আপনি দেখবেন বা প্লাস আইএনজি যখন হচ্ছে দেখি নাউনের কাজ করতেছে তখন আপনি বলবেন যে এটা জিরান, আর বা প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে তখন এটাকে বলবেন যে হচ্ছে পার্টিসিপল। তাহলে হচ্ছে আমার হচ্ছে দেখি এক নাম্বার হচ্ছে দেখি পার্টস অফ স্পিচ, আর হচ্ছে দুই নাম্বার হচ্ছে ভার্ব, তিন নাম্বার হচ্ছে যে আপনার সেন্টেন্স চিনতে হবে। কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা খুব ভালোভাবে জানতে হবে। শুধু জানা না, মানে চিনতে হবে। এক কথায় ধরতে গেলে কোন সেন্টেন্সটা কিরকম মানে চিনতে হবে। আমি আমি একটু হচ্ছে দেখি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে, মানে কোনটা কোন সেন্টেন্স চেনার জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। একটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে যে কি আপনার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি চেনার জন্য হচ্ছে মনে করেন আপনি অর্থ বুঝতেছেন না, আপনি চেনার জন্য হচ্ছে যে কি সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্টের পরে হচ্ছে যে ভার্ব থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, মানে সাবজেক্ট ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স হয় না। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা দেওয়া। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনার হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, ওটা ছাড়া হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেশন চিহ্নটাও থাকবে, এটা ছাড়া হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবেই না। আর হচ্ছে যে কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বেশিরভাগ হচ্ছে যে কি ম্যা দিয়ে শুরু হয়, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ম্যা দিয়ে শুরু হয়। আর দোয়া প্রার্থনা বুঝালে হচ্ছে যে কি অপটেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে কি অ্যাসার্টিভ এর সাথে হচ্ছে বিপরীত সম্পর্ক। কিরকম বিপরীত সম্পর্ক? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সাবজেক্ট ভার্ব হচ্ছে যে কি খুব ভালোভাবে থাকে, সুন্দরভাবে গুছানো ভাবে থাকে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকেই না, ভার্ব দিয়ে শুরু হয় বেশিরভাগ। তাছাড়া ভার্ব ছাড়াও অনেক ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, তারপর হচ্ছে যে আমরা ডোন্ট দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, লেটাস দিয়ে, লেটস দিয়ে, এগুলা দিয়ে শুরু হতে পারে। এরপরে আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে কি আপনার হচ্ছে স্ট্রং উইথ ভার্ব। আপনাদের মানে বি ওয়ান কোনটা, বি টু কোনটা, বি থ্রি কোনটা, এটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকে দেখছি হচ্ছে যে কি বি ওয়ান, বি টু, বি থ্রি এগুলো না জানার কারণে হচ্ছে যে কি
অনেক হচ্ছে যে গ্রামার বুঝতে ওর অনেক সমস্যা হয়। 1 নম্বর পড়ুন, 2 নম্বর পড়ুন, 3 নম্বর পড়ুন, এগুলো যদি না জানে হচ্ছে যে কি সে কোনো গ্রামারই পারবে না। এমনকি ট্যাগ কোয়েশ্চেন থেকে শুরু করে একদম ইজি ইজি যে গ্রামার গুলা থাকে ওই গ্রামার গুলাই হচ্ছে যে ও পারবে না। এমনকি ও হচ্ছে যে কি কোনো টেন্সই চিনবে না। বি1 বি2 না চিনলে তো হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এটা তো আইডেন্টিফাই করতে পারবে না ও। যার কারণে হচ্ছে যে কি স্ট্রং উইথ ভার্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি হচ্ছে যে কি একটা জিনিস বলছি হচ্ছে যে কি প্রথমত হচ্ছে যে পারসুয়েসিভ, 2 নম্বর হচ্ছে ভার্ব, 3 নম্বর হচ্ছে সেন্টেন্স, আর 4 নম্বর হচ্ছে যে কি স্ট্রং উইথ ভার্ব। 5 নম্বরে হচ্ছে যে কি আমি বলবো হচ্ছে প্রনাউনের ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম সাধারণত হচ্ছে ভার্বের আগে থাকে, মানে সাবজেক্টের জায়গায় থাকে। অবজেক্টিভ ফর্ম সাধারণত ভার্বের পিছনে থাকে, মানে হচ্ছে যে কি আপনার হচ্ছে অবজেক্টের জায়গায় হচ্ছে অবজেক্টিভ ফর্ম গুলা থাকে। এখন প্রসেসিভ ফর্ম নিয়ে অনেকের সমস্যা। প্রসেসিভ ফর্ম হচ্ছে যে সাবজেক্টের জায়গায় বুঝতে পারবে, অবজেক্টের জায়গায় বুঝতে পারবে, বাট এর সাথে একটা হচ্ছে যে নাউন থাকতে হবে। প্রসেসিভ ফর্ম গুলো হচ্ছে যে হিজ, দেয়ার, হার, ইয়োর, মাই, আওয়ার, এগুলো হচ্ছে যে প্রসেসিভ ফর্ম। এগুলোর পর একটা নাউন থাকে, যেমন হচ্ছে মাই কান্ট্রি, মাই ভিলেজ, মাই ব্রাদার, মাই সিস্টার, ইয়োর কান্ট্রি, ইয়োর সিস্টার, ইয়োর ডটার, এরকম করে করে হচ্ছে যে প্রসেসিভ প্রনাউন গুলো থাকে। এগুলো সাবজেক্টের জায়গায় বুঝতে পারবে, অবজেক্টের জায়গায় বুঝতে পারবে। স্পিচ, ভার্ব, সেন্টেন্স, স্ট্রং উইথ ভার্ব, প্রনাউন, এই 5টা জিনিস যদি আপনি ভালোভাবে জানেন, আপনার বেসিক কি পরিমাণ যে হচ্ছে ইমপ্রুভ হবে এটা মানে আপনার কল্পনার বাইরে। যার কারণে হচ্ছে যে আপনি যদি হাই স্কুলের স্টুডেন্ট হন বা ইন্টার লেভেলের স্টুডেন্ট হন বা জবের প্রিপারেশন নেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে বেসিক নির্ভর করে। এগুলোর কারণে আপনার বেসিকটা স্ট্রং হয় ইংলিশে। শিখে তারপর হচ্ছে যে কি আপনি গ্রামার করার চেষ্টা করেন, না হলে হচ্ছে যে কি আপনি গ্রামার গুলো আপনার স্যারে বললো বা আপনি নিজে গ্রামার করতে গেলেও নিজে বোঝার চেষ্টা করলেও হচ্ছে যে কি আপনার গ্রামারটা হচ্ছে বুঝতে অনেক কষ্ট হবে। কিন্তু আর আমরা যদি বেসিকটা স্ট্রং হয়, আমরা যে কোনো স্যারে পড়াক, আপনি স্যার স্কুলের স্যারে পড়াইলেও আপনি কলেজ স্যারে পড়ালেও হচ্ছে যে কি পড়াগুলো আপনার ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন না। হলে আপনি স্যারে বলে যাবে কিন্তু আপনি কোনোভাবে গ্রামার গুলো ক্যাচ করতে পারবেন না। তাই আমার অনুরোধ হচ্ছে এই 5টা হচ্ছে যে কি বেসিক গুলা স্ট্রং করা উচিত আপনার। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কি যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন।